আপনি কি নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখতে চান? তাহলে এই ট্রিকটি ফলো করতে পারেন। রোজ কোনো কাজ করার সময় আপনার যে ইমোশন থাকবে ঠিক সেটার অপোজিট ইমোশন অনুযায়ী রিয়্যাক্ট করা শুরু করুন। যেমন আপনি কোনো ফানি ভিডিও দেখে হাসছেন, তখন হঠাৎ করে হাসি বন্ধ করে দিয়ে সিরিয়াস মোডে চলে যান বা শান্ত হয়ে যান। এভাবে রোজ প্র্যাকটিস করলে আপনার ইমোশন থাকবে আপনার কন্ট্রোলে। প্রিয় দর্শক, এমনই অ্যামেজিং আরও কিছু সাইকোলজিক্যাল টিপস জানার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। 2. মানুষের হাতে লেখার স্পিড দেখে কিন্তু বোঝা যায় যে সেই ব্যক্তিটি কেমন। কেউ যদি খুব দ্রুত লিখে তাহলে বুঝতে হবে তার মধ্যে ধৈর্য কম এবং সে সময় নষ্ট করতে পছন্দ করে না। আর যারা ধীরে ধীরে লেখে তারা নিজের কাজকে অনেক পরিপাটিভাবে করতে পছন্দ করে আর তাদের মধ্যে সেলফ কনফিডেন্সও বেশি থাকে। 3. সাইকোলজির একটা রিসার্চ অনুযায়ী যেসব ব্যক্তিরা নিজের কথায় বা লেখায় আই, মি, মাইসেলফ এই শব্দগুলো বেশি উল্লেখ করে তাদের সত্যবাদী বা লয়াল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যারা মিথ্যাবাদী তারা কথা বলার সময় নিজেকে মেনশন করতে দ্বিধাবোধ করে। 4. আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা টাকাকে বেশি গুরুত্ব দেয় আর কিছু মানুষ আছে যারা শেখাকে বা নলেজকে বেশি গুরুত্ব দেয়। অনেকে মনে করে টাকা ইনকাম করাটাই বড় ব্যাপার, তাই শেখার কোনো দরকার নেই। কিন্তু এই ধারণাটা ভুল। আপনি স্কিল অর্জন করা ছাড়া টাকা ইনকাম করতে পারবেন ঠিকই, কিন্তু সেটা লিমিটেড। আর আপনি যদি প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকেন তাহলে টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে এবং আনলিমিটেডভাবে আসবে। 5. আপনি যেভাবে নিজের ফোন চালান সেটার মাধ্যমে কিন্তু আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। যেমন আপনি যদি সরাসরি কল করার পরিবর্তে টেক্সট মেসেজে কথা বলেন তাহলে এটা আপনার আন্ডার কনফিডেন্ট নেচারকে প্রকাশ করে। আপনি যদি বারবার ফোন চেক করে থাকেন তাহলে এর অর্থ হলো আপনার আচরণ আপনার কন্ট্রোলের বাইরে। আপনার মুড আপনার আচরণকে নিয়ন্ত্রণ করে। 6. চুইংগাম চাবানোর সাথে ওভারঅল পারফরমেন্সের একটা সম্পর্ক রয়েছে। স্টুডেন্টদের উপর করা একটা গবেষণা থেকে দেখা যায় ম্যাথ ক্লাসের সময় যেসব স্টুডেন্টরা চুইংগাম চাবাচ্ছিল তারা ম্যাথ এক্সামে অন্যদের তুলনায় বেশি নম্বর পেয়েছিল। এর কারণ হলো আমাদের বডির যত বেশি সেন্সর অ্যাক্টিভ থাকে ততই আমাদের ব্রেইন সেই সময়ের মেমোরিজগুলো বেশি মনে রাখতে পারে। আর চুইংগাম চিবানোর সময় আমাদের টেস্ট এবং স্মেলের সেন্সর অ্যাক্টিভ থাকে, যে কারণে এক্সামের সময় চুইংগাম খাওয়ার ফলে সবকিছু আমাদের মনে পড়ে যায়। 7. আমরা কোনো অপশনের মধ্যে যেই বিষয় সম্পর্কে কম জানি সেটাকে অ্যাভয়েড করে থাকি। একে বলা হয় অ্যাম্বিগুইটি এফেক্ট। যেমন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে এমন কোনো ডিশ ট্রাই করবেন না যেটা আপনার কাছে নতুন বা যেটা নাম আপনি কখনো শুনেননি। এজন্যই বেশিরভাগ সময় রেস্টুরেন্টে গেলে আমরা আগে খাওয়া হয়েছে এমন খাবারই অর্ডার করতে পছন্দ করি। 8. আপনার সামনে যদি দুজন ব্যক্তির ঝগড়া হয় আর আপনি ফাইন্ড আউট করতে চান যে আসলে ভুলটা কার, তাহলে এই ট্রিকটি ইউজ করতে পারেন। দুজনের কথা বলার স্টাইল অবজার্ভ করুন। দেখুন কে বেশি রেগে আছে বা উচ্চস্বরে কথা বলছে। সাইকোলজি অনুসারে যে এমনটা করছে তারই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। 9. আপনি কোনো পার্টিতে গেলেন এবং সেখানে 10 জনের মধ্যে 9 জনই আপনার প্রশংসা করছে, কিন্তু একজন আপনার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করলো। এরপর বাসায় ফিরে সেই 9 জনের প্রশংসার কথা মনে থাকবে না, শুধু একজনের নেগেটিভ কথাটাই বারবার মনে পড়বে। কারণ আমাদের ব্রেইন নেগেটিভ ইনফরমেশনকে বেশি মনে রাখে, যাকে বলে নেগেটিভিটি বায়াস। 10. মনে করুন আপনি এমন একটা রুমে আছেন যেটা দেয়ালের রং সাদা, কিন্তু আপনার সাথে থাকা 5 জন মানুষ যদি বলে দেয়ালের রং নীল, তাহলে আপনি নিজের প্রতি ডাউট করা শুরু করবেন আর ভাববেন আপনার চোখ নষ্ট হয়ে গেল নাকি। এটাকে অ্যাভেলেবিলিটি বায়াস বলে। যেই বিষয়ে ইনফরমেশন বেশি হয় আমাদের ব্রেন সেই অনুযায়ী ডিসিশন নেয়, যদিও সেটা ভুলও হয় তবুও ব্রেন সেটাকেই সত্যি ভেবে নেয়। 11. আপনি হয়তো ভেবে থাকবেন আপনি একদম পারফেক্ট হলে মানুষ আপনাকে অ্যাট্রাকটিভ মনে করবে, কিন্তু আসলে তা হয় না, বরং হয় ঠিক উল্টোটা। এটাকে প্র্যাটফল ইফেক্ট বলে। আর এই ইফেক্ট অনুযায়ী রোবটের মতো পারফেক্ট মানুষের তুলনায় ইমপারফেক্ট মানুষকেই সবাই পছন্দ করে। এজন্যই আমরা ব্লগারদের ইমপারফেক্ট লাইফের ব্লগ দেখতে বেশি পছন্দ করি। 12. আমরা কোনো জিনিসের অ্যাভেলেবিলিটি দেখে সেটার কোয়ালিটি জাজ করি। এর কারণ স্কারসিটি প্রিন্সিপাল। যেমন কোনো শপে যদি লিমিটেড এডিশনের কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেটা সবাই কিনতে চায়। একইভাবে আপনি আপনার রিয়েল লাইফে স্কারসিটি প্রিন্সিপাল ইউজ করতে পারেন। মানুষের কাছে নিজের অ্যাভেলেবিলিটি লিমিটেড রাখুন, দেখবেন সবাই আপনার রিয়েল ভ্যালু বুঝতে পারবে। 13. আমরা মনে করি যাদের হাই লেভেল কনফিডেন্স থাকে তাদেরই সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকে। আসলে কিন্তু তা নয়। যাদের লো সেলফ কনফিডেন্স থাকে তাদের সাকসেস হওয়ার চান্স বেশি হয়। এর কারণ হলো তারা মানুষের সমালোচনা শুনে লো কনফিডেন্স ফিল করে, নিজের ভুলগুলোকে ভালোভাবে শুধরানোর চেষ্টা করে, যেটা হাই সেলফ কনফিডেন্স থাকা মানুষরা কমই করে।
14 এমন যদি হয় কখনো কোনো ইম্পর্টেন্ট কথা আমাদেরকে মনে রাখতে হবে, সাইকোলজি অনুসারে আপনি সেই কথাটি সর্বোচ্চ 93 দিন মনে রাখতে পারবেন। এরপর সেটা আপনার মাইন্ড থেকে ধীরে ধীরে রিমুভ হতে থাকবে। তাই দরকারি কথা ভুলে যেতে না চাইলে সেটা লিখে রাখা উচিত। 15 ফেক ইট টিল ইউ মেক ইট। এই কথাটা আপনি হয়তো শুনেছেন। আপনি যদি লাইফে কিছু পেতে চান তাহলে এমন অ্যাক্ট করুন যে সেটা আপনি অলরেডি পেয়ে গেছেন। তখন আপনার ব্রেন সেটা পাওয়ার জন্য নিজে থেকেই পথ তৈরি করে নেবে। লাইফে সাকসেসফুল হওয়ার জন্য এই ট্রিকটা অবশ্যই জরুরি। 16 আপনি যদি একটা ভালো অভ্যাস শুরু করেন তাহলে অটোমেটিক্যালি অন্যান্য ভালো অভ্যাসগুলো আপনার মধ্যে চলে আসবে। যেমন আপনি যদি রেগুলার ওয়ার্কআউট করেন তাহলে ধীরে ধীরে আপনার মধ্যে জাঙ্ক ফুড ছেড়ে দেওয়া, হেলদি খাবার খাওয়া, সময় মতো ঘুমাতে যাওয়া এসব অভ্যাসও গড়ে উঠবে। একই ঘটনা কিন্তু খারাপ অভ্যাসের ক্ষেত্রেও হয়। 17 আপনি যদি কোনো রোগ সম্পর্কে ভয় থাকেন তাহলে আপনার ব্রেন সেই রোগের লক্ষণগুলো আপনার মধ্যে দেখানো শুরু করে দিবে। 18 প্রোক্রাস্টিনেশন বা কাজে দেরি করা খুব কমন একটা বিষয়। অনেক সময় আমরা ইম্পর্টেন্ট কাজ পরে করব ভেবে রেখে দেই। এভাবে চলতে থাকলে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। এজন্য কোনো কাজ শুরু করতে হলে এই ট্রিকটি ফলো করুন। প্রথমে নিজেকে বলুন শুধুমাত্র 5 মিনিট আপনি এই কাজটি করবেন, আর তারপর কাজটি শুরু করে দিন এবং কাজটি যখন আপনি করতে থাকবেন তখন একটা ফ্লো এসে যাবে। আপনি দীর্ঘ সময় ধরে তখন কাজটি করতে পারবেন। 19 সাইকোলজির একটা রিসার্চে দেখা গিয়েছে মানুষ সত্যি কথা সহজে বিশ্বাস করতে চায় না, কিন্তু মিথ্যা কথাকে সহজেই বিশ্বাস করে। অদ্ভুত, তাই না? 20 কারোর সাথে কথা বলার সময় কিভাবে বুঝবেন যে সে আপনার প্রতি আগ্রহী কিনা? খেয়াল করে দেখুন। সে যদি মাথা নিচু করে চুপচাপ আপনার কথা শুনতে থাকে তাহলে বুঝবেন সে আপনার কথায় আগ্রহী না। আর যদি ঠিকমতো আই কন্ট্যাক্ট করে কথা শুনে তাহলে সে আপনার কথা শুনতে আগ্রহ প্রকাশ করছে। 21 আপনি হয়তো শপিং মলে বা অনলাইনে 499, 999 এরকম প্রাইস ট্যাগ দেখে থাকবেন। এটা আসলে একটা সাইকোলজিক্যাল ট্রিক। আমরা যখন এমন প্রাইস ট্যাগ দেখি তখন আমাদের চোখ প্রথম ফার্স্ট ডিজিটের ওপর পড়ে, আর প্রথম ডিজিট দেখে আমরা নাম্বারটি অনুমান করে ফেলি। আমাদের কাছে মনে হয় জিনিসটির দাম কম এবং সেটা কেনার জন্য আমরা আগ্রহী হই। 22 আমরা যখন কোনো একটা প্যাটার্ন দেখি তখন আমাদের ব্রেন নিজে থেকে এটার একটা অর্থ খুঁজে সমাধান বের করার চেষ্টা করে। ফলে আমরা জড়বস্তুর মধ্যেও মানুষের মুখের প্রতিচ্ছবি দেখতে পাই। এজন্য আমরা মেঘেও নানা রকম আকৃতি দেখতে পাই। ব্রেন প্রবলেম সলভিং এর কাজ সবসময় করতে থাকে বলেই এমনটা হয়। 23 অনেক সময় এমন হয় কোনো খাবার বা কোনো পারফিউমের গন্ধ আপনাকে পুরনো কোনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। এর কারণ হলো আমাদের ব্রেইনের স্মৃতির অংশের সাথে আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়ের কানেকশন রয়েছে। ফলে পরিচিত ঘ্রাণ আমাদের পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে তোলে। 24 আপনি কি আপনার ব্রেনকে আরও পাওয়ারফুল করতে চান? তাহলে নতুন কোনো কাজ করুন বা আগের কোনো কাজকেই নতুনভাবে করুন। যেমন বাম হাতে লেখা, উল্টো দিকে হাঁটা, বই উল্টো করে পড়া ইত্যাদি। আর তখন আমাদের ব্রেন অ্যালার্ট হতে শুরু করবে, নিউরনের কানেকশনগুলো আরও মজবুত হবে। 25 আপনি যদি অল্প সময় কারোর সাথে বন্ধুত্ব করতে চান তাহলে তার কাছে কোনো বিষয়ে সাহায্য চাইতে পারেন। সাহায্য প্রয়োজন না হলেও সাহায্য চান, কারণ এতে আপনি অল্প সময় তার সাথে সখ্যতা গড়ে তুলতে পারবেন। 26 যেসব মানুষের মাঝে সহজ জিনিস সুন্দরভাবে করার ধৈর্য আছে তারা কঠিন জিনিসও সহজে করার মতন দক্ষ হতে পারে। ধৈর্য একটা অসাধারণ মানসিক ক্ষমতা, তাই সবসময় ধৈর্য ধরে কাজ করুন, সফলতা আসবেই। 27 কেউ যদি আপনাকে অপমান করে তাহলে তার পাল্টা জবাব দিতে যাবেন না, বরং তার মাইন্ডের সাথে একটু খেলুন। যেমন কেউ যদি আপনাকে রাগানোর জন্য বলে তুমি দেখতে একটু সুন্দর না, তাহলে আপনি হেসে তার উত্তরে বলুন আমি জানি। তখন তার চেষ্টা ব্যর্থ হবে এবং তার কিছুই বলার থাকবে না। 28 নতুন কিছু শেখা কিন্তু আমাদের ব্রেইনের জন্য একটা অ্যাডিকশনের মতো। ব্রেইন এমনভাবেই তৈরি যে সবসময় নতুন নতুন ইনফরমেশন জানতে চায়। এজন্যই সোশ্যাল মিডিয়াতে এত মানুষ আসক্ত। আর কখনো নতুন কিছু মাথায় আসলেই সেটা আমরা গুগল করে জানতে চাই, যদিও সেটা কখনো প্র্যাকটিক্যালি কাজে আসবে না। 29 আমরা ভেবে থাকি যে অলস মানুষরা বোধহয় তাদের জীবন নিয়ে স্যাটিসফাইড থাকে না। আসলে কিন্তু তা না, বরং অলস মানুষরাই তাদের লাইফ নিয়ে বেশি হ্যাপি। এরা নিজেরা যেমন তেমনই থাকতে পছন্দ করে, এক্সট্রা কিছু পাওয়ারও ইচ্ছা নেই, তাই টেনশনও নেই। অপরদিকে যারা পরিশ্রমী তারা কোনো সুযোগকেই হাতছাড়া করতে চায় না, যে কারণে তারা সবসময় মনে করে তারা লাইফে আরও ভালো কিছু করতে পারত, আর এইভাবে তারা লাইফে কখনো স্যাটিসফাইড হতে পারে না। 30 কান্না করা আমাদের জন্য একটা থেরাপির মতো কাজ করে। মুড খারাপ থাকলে কিছুক্ষণ কান্না করার পর এটা মুডকে 88.8% পর্যন্ত ভালো করতে পারে। তাই মানসিক চাপ কমাতে কান্না করাটা কিন্তু মন্দ নয়।
প্রিয় দর্শক, আমাদের আজকের টিপসগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী সপ্তাহে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।